আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় আমরা শুনছিলাম আর রাহিকুল মাখতুম। আজকের পর্বে আমরা শুনব ব্যক্তি এবং গোষ্ঠীকে ইসলামের দাওয়াত প্রদান। নবুয়তের ১০ম বর্ষের জুলকদাহ মাসে ৬১৯ খ্রিস্টাব্দের জুনের শেষ কিংবা জুলাইয়ের প্রথম ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ থেকে মক্কা প্রত্যাবর্তন করেন এবং পুনরায় নতুনভাবে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের দাওয়াত দেয়া আরম্ভ করেন। যেহেতু তখন সময়টা ছিল হজ মৌসুমের কাছাকাছি, সেহেতু নিকটবর্তী এবং দূরবর্তী বিভিন্ন অঞ্চলের লোকজনেরা পদব্রজে ও যানবাহনে হজ পালনের জন্য মক্কা শরীফে আসতে আরম্ভ করেছিলেন। তারা তাদের কল্যাণার্থে এবং কয়েকদিন আল্লাহর শরণার্থে লোকেরা এখানে একত্রিত হচ্ছিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে দাওয়াত দানের জন্য বেশ উপযোগী মনে করে এক এক গোত্রের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকেন, যা তিনি নবুয়তের ৪র্থ বছর থেকে করে আসছিলেন। অধিকন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১০ম বছর থেকে লোকদেরকে তাকে সাহায্য সহযোগিতা করা, আশ্রয় কামনার সাথে সাথে আল্লাহ তাআলা প্রদত্ত রিসালাতের বাণী প্রচার করতে থাকেন। যে সকল গোত্রের নিকট ইসলামের দাওয়াত দেয়া হয়েছিল, ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে গোত্রের নিকট গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তাদের মধ্যে নিম্নের গোত্রগুলোর কথা আমাকে বলা হয়েছে। গোত্রগুলো হচ্ছে যথাক্রমে বনু আমির বিন সাসাহ, মুহারিব বিন খাসাফা, ফাজারাহ, গাসসান, মুররাহ, হানিফা, সালিম, আবস, বনু নসর, বনুল বাক্কা, কিন্দা, কালব, হারিস বিন কাব, উজরা এবং হাজারিমা। কিন্তু এদের কেউই ইসলাম গ্রহণ করেননি। প্রকাশ থাকে যে ইমাম জুহরি যে সকল গোত্রের কথা উল্লেখ করেছেন, তাদের সকলের নিকট একই বছর অথবা একই হজের মৌসুমে ইসলামের দাওয়াত দেয়া হয়নি, বরং নবুয়তের ৪র্থ বছর থেকে আরম্ভ করে হিজরতের পূর্বের শেষ হজ মৌসুম পর্যন্ত ১০ বৎসর সময়ের মধ্যে এ দাওয়াত পেশ করেছিলেন। কোনো নির্দিষ্ট গোত্রের দাওয়াত পৌঁছানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় নির্ণয় করা সম্ভব নয়, তবে এর অধিকাংশ ছিল ১০ম সনে। ইবনে ইসহাক কোনো কোনো গোত্রের নিকট ইসলামের দাওয়াত পেশ করা এবং তাদের উত্তরের অবস্থা, রকম, ধরন ইত্যাদি সম্পর্কে যে বর্ণনা প্রদান করেছেন, নিম্নে তার সংক্ষিপ্ত সার প্রদান করা হল। ১. বনু কালব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কালবের একটি শাখা বনু আবদুল্লাহর নিকটে ইসলামের দাওয়াত গ্রহণের আহ্বান জানিয়ে নিজেকে তাদের সম্মুখে পেশ করেন। আলাপ আলোচনা সূত্রে তিনি তাদের বলেন, হে বনু আবদুল্লাহ, আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের যথেষ্ট অনুগ্রহ করেছেন এবং মর্যাদা দিয়েছেন। তোমাদের উচিত আল্লাহর এ আহ্বানে সাড়া দেয়া। কিন্তু এ গোত্র তার দাওয়াত গ্রহণ করেননি। ২. বনু হানিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবুতে গিয়ে তাদেরকে আল্লাহর আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন, কিন্তু তারা এমন অশ্রাব্য উত্তর প্রদান করে যা আরবের অন্য কেউই প্রদান করেনি। ৩. আমির বিন সাসাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গোত্রের লোকজনদেরও আল্লাহর পথে আহ্বান জানিয়ে নিজেকে তাদের সামনে পেশ করেন। উত্তরে এ গোত্রের বাইহারাহ বিন ফিরাস নামক একটি লোক বলে যে, আল্লাহর কসম, যদি আমি কুরাইশদের এ যুবককে গ্রহণ করি, তবে তার দ্বারা সমগ্র আরবকে খেয়ে ফেলব। আবার সে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন, যদি আমরা আপনার নিকট আপনার এ ধর্মের উপর আনুগত্য স্বীকার করি এবং আল্লাহ আপনাকে বিপক্ষবাদীদের উপর জয়ী করেন, তবে আপনার পরে নেতৃত্বের দায়িত্ব কি আমাদের উপর অর্পিত হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্বের চাবি কাঠি তো আল্লাহর হাতে। যেখানে ইচ্ছে সেখানে তিনি নেতৃত্বের স্তম্ভ স্থাপিত করবেন। লোকটি বলল, ভালো, আপনার রক্ষণাবেক্ষণে আমাদের বক্ষ
আপনার প্রতিপক্ষ আরবদের নিশানায় থাকবে, কিন্তু আল্লাহ যখন আপনাকে জয় করবেন তখন কর্তৃত্বের চাবিকাঠি অন্য কারো হাতে থাকবে, এটা কখনোই হতে পারে না। কাজেই আপনার ধর্মের আমাদের কোনো প্রয়োজন নেই। মোট কথা, তারা তাকে অস্বীকার করল। এরপর যখন বনু আমির গোত্রের লোকজনেরা নিজ অঞ্চল ফিরে গিয়ে এক বৃদ্ধকে, যিনি বার্ধক্যের কারণে হজ গমনে সক্ষম হননি, সমস্ত ঘটনা শোনাল এবং বলল যে আমাদের নিকট কুরাইশ খানদানের বনু আব্দুল মুত্তালিবের এক যুবক এসেছিল। তার ধারণা যে সে আল্লাহর নবী। সে দাওয়াত দিল যে আমরা ইসলাম গ্রহণ করে যেন তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের অঞ্চলে তাকে নিয়ে আসি। একথা শ্রবণে বৃদ্ধ লোকটি দুহাত দিয়ে মাথা ধরে ফেলল এবং বলল, হে বন্ধু আমির, এখন কি ভুল সংশোধনের কোনো পথ আছে? আর যা হস্তচ্যুত হয়েছে তা কি অনুসন্ধান করা যেতে পারে? সেই সত্তার শপথ যার হাতে অমুকের প্রাণ আছে, ইসমাইল আলাইহিসসালামের গোত্রের কারো পক্ষে এ নবুয়তের মিথ্যা দাবি করা সম্ভব নয়। তিনি অবশ্যই সত্য নবী। তোমাদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছিল? ইমানের শিখা মক্কার বাইরে। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্র ও দলসমূহকে ইসলামের দাওয়াত প্রদান করেন, তেমনিভাবে ব্যক্তিগত পর্যায়ে বিশিষ্ট ব্যক্তিগণকেও ইসলামের দাওয়াত প্রদান করেন। এর মধ্যে কোনো কোনো ব্যক্তির নিকট থেকে ভালো সাড়া পাওয়া যায়। অধিকন্তু হজে এবং এ মৌসুমের কিছুদিন পর কয়েক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। নিম্নে তাদের একটি সংক্ষিপ্ত পরিচিতি লিপিবদ্ধ করা হল। 1. সুয়াইদ বিন সামিদ। তিনি কবি, গভীর জ্ঞানবুদ্ধির অধিকারী এবং মদিনার অধিবাসী ছিলেন। তার জ্ঞানবুদ্ধির পরিপক্কতা, অভিজ্ঞতা, কাব্যচর্চা, সামাজিক মর্যাদা এবং বংশমর্যাদার কারণে জাতি তাকে কামিল উপাধিতে ভূষিত করেন। হজ এবং উমরাহ করার উদ্দেশ্যে তিনি মক্কায় আগমন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন। এতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আমার নিকট যে জিনিস রয়েছে সম্ভবত আপনার নিকটও সে জিনিস রয়েছে। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার নিকট কি কি রয়েছে? সুয়াইদ বললেন, হিকমত লুকমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা নিয়ে এসো, এবং তিনি তা নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই এ কথা ভালো, কিন্তু আমার কাছে যা আছে তা এ থেকে উত্তম, এবং তা হচ্ছে আসমানি গ্রন্থ আল কুরআন, যা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছেন। তা হিদায়াত ও জ্যোতি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন পাঠ করে শোনালেন এবং ইসলামের দাওয়াত দিলেন। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এ তো খুব ভালো কথা। তারপর তার মদিনা প্রত্যাবর্তনের পরপরই বোয়াসের যুদ্ধ আরম্ভ হয়ে যায় এবং সে যুদ্ধে তাকে হত্যা করা হয়। নবুয়তের 11 বর্ষের প্রথম ভাগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2. ইয়াস বিন মুআজ। তিনিও মদিনার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন নব্য যুবক। নবুয়তের 11 বর্ষে বোয়াসের যুদ্ধের কিছু পূর্বে আউস গোত্রের একটি দল খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা ও সহায়তা লাভের সন্ধানে মক্কা আগমন করেন। ইয়াস বিন মুআজও সে দলের সঙ্গে এসেছিলেন। সে সময় ইয়াসরিবে আউস ও খাজরাজ এই উভয় গোত্রের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে ওঠে। যুদ্ধে আউসদের তুলনায় খাজরাজদের সংখ্যাধিক্য ছিল। আউসদের মক্কা আগমনের কথা অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গেলেন এবং যুদ্ধের বিভীষিকা ও ক্ষয়ক্ষতির কথা ভেবে তাদের লক্ষ্য করে তিনি বললেন, আপনারা যে উদ্দেশ্যে আগমন করেছেন তার চেয়েও কি উত্তম বস্তু গ্রহণ করতে পারেন? তারা বললেন, তা কী জিনিস? উত্তরে তিনি বললেন, আমি আল্লাহর রসুল। আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিজ বান্দার নিকট এ উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে আমি যেন তাদের এ কথার দাওয়াত দিই যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকেও শরিক করবে না। আল্লাহ আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। ইসলাম সম্পর্কে তিনি আরও কিছু আলাপ আলোচনা করলেন এবং কুরআন মাজিদের কিয়দংশ পাঠ করে শোনালেন। ইয়াস বললেন, হে আমার গোত্রীয় ভাইরা, আল্লাহর শপথ, তোমরা যে জন্য আগমন করেছ এ হচ্ছে তার চেয়ে অনেক বেশি উত্তম। কিন্তু দলের একজন সদস্য আবুল হায়সার আনাস বিন রাফি এক মুষ্টি কঙ্কর উঠিয়ে ইয়াসের মুখে মারল এবং বলল, এ কথা ছাড়ো, আমার বয়সের শপথ,
আমরা এই স্থানে অন্য উদ্দেশ্যে আগমন করেছি। একথা শোনার পর ইয়াস নীরবতা অবলম্বন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখান থেকে উঠে চলে গেলেন। দলটি কুরাইশদের সঙ্গে মিত্রতা ও সহায়তা চুক্তি সম্পাদনে সক্ষম হয়নি। তারপর এক রাশ নৌরাশ্য নিয়ে তারা মদিনা প্রত্যাবর্তন করে। মদিনায় প্রত্যাবর্তনের পর অল্পদিন পরেই ইয়াস মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তিনি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, হামদ ও তাসবিহ জপতেছিলেন। এ কারণে অনেকের দৃঢ় বিশ্বাস যে তার মৃত্যু ইসলামের ঈমানের উপর হয়েছিল। ৩. আবু যর গিফারি। তিনি ইয়াসরিবে বসবাস করতেন। যখন সুয়াইদ বিন সামিত ও ইয়াস বিন মুয়াজ মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা তিনি শ্রবণ করলেন, তখন তার কর্ণকুহরে তিনি প্রচণ্ড একটি ধাক্কার মতো অবস্থা অনুভব করলেন এবং সেটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়াল। তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি ছিলাম গিফার গোত্রের একজন লোক। আমি জানতে পারলাম যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আপন ভাইকে বললাম, তুমি লোকটির নিকট গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলো এবং খবর নিয়ে আসো। সে সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পর ফিরে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি খবর এনেছ? সে বলল, আল্লাহর কসম, আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দের জন্য নিষেধ করছেন। আমি বললাম, তুমি সন্তোষজনক উত্তর দিলে না। শেষ পর্যন্ত আমি নিজে কাঁধে খাদ্যের ঝুলি এবং হাতে লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম। সেখানে পৌঁছে গেলাম, কিন্তু তাকে চিনতাম না এবং তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কাউকে জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না। ফলে আমি জমজমের পানি পান করতাম এবং মসজিদুল হারামে পড়ে থাকতাম। শেষ পর্যন্ত আমার নিকট দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এর পথ অতিক্রম করছিলেন। তিনি বললেন, লোকটিকে অপরিচিত মনে হচ্ছে। আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, ভালো কথা, আমার বাসায় চলুন। আমি তার সঙ্গে চললাম। তার সঙ্গে নেহাতি মামুলি গোছের কিছু কথাবার্তা হলো। তিনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। যে উদ্দেশ্যে আমার আগমন সে সম্পর্কে আমিও তাকে তেমন কিছুই বললাম না। এভাবে রাত্রি অতিবাহিত হলো। সকাল হতে না হতে আমি এই উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, কিন্তু সেখানে এমন কেউ ছিল না যিনি তার সম্পর্কে কিছু বলবেন। শেষ পর্যন্ত দেখলাম আবারও আলী রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছেন। আমাকে দেখে তিনি কিছুটা যেন নিজে নিজেই বললেন, এ লোক তো দেখছি এখনও তার ঠিকানা জানতে পারেননি। আমি বললাম, জি না। তিনি বললেন, ভালো, আপনি আমার সঙ্গে চলুন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আচ্ছা বলুন তো আপনার ব্যাপারটি কি উদ্দেশ্যে আপনি এ শহরে এসেছেন? আমি বললাম, আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলবো আপনি যদি তা গোপন রাখেন তাহলে আমি বলবো। তিনি বললেন, ঠিক আছে, আমি তাই করব। এ প্রেক্ষিতে আমি বললাম, আমি জানতে পেরেছি যে এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করছেন। আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলার জন্য, কিন্তু সে ফিরে গিয়ে সন্তোষজনক কোনো কিছুই বলতে সক্ষম হয়নি। এজন্য আমি ভাবলাম যে নিজে গিয়ে সাক্ষাৎ করে কথাবার্তা বলে আসি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, তুমি সঠিক জায়গাতেই পৌঁছেছ। দেখো, আমার যাত্রা তার দিকেই। আমি যেখানে প্রবেশ করব তুমিও সেখানে প্রবেশ করবে। আর যদি এমন কোনো লোক দেখি যে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে এমনভাবে থাকব যাতে মনে হবে যেন আমি আমার জুতো ঠিক করছি। তুমি কিন্তু তখন পথ চলতেই থাকবে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু যাত্রা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আমিও তার সঙ্গে সেখানে উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট ইসলাম পেশ করুন। হৃদয়স্পর্শী ভাব ও ভাষার মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করলেন। বিষয় ও বক্তব্যে অভিভূত হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম। তারপর তিনি আমাকে বললেন, হে আবু যর, এ ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও। যখন আমার বিজয়ের সংবাদ অবগত হবে তখন চলে আসবে। আমি বললাম, ওই মহান সত্তার শপথ,
যিনি আপনাকে সত্যের বাণী বাহক হিসাবে প্রেরণ করেছেন, আমি তাদের মধ্যে উচ্চ কণ্ঠে এ সত্য প্রচার করব। এরপর আমি মসজিদুল হারামে এলাম। কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিল। আমি তাদের লক্ষ্য করে বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আমার মুখ থেকে তাওহীদের বাণী শ্রবণ করা মাত্র কুরাইশগণ বলল, এ লোককে শায়েস্তা করো। ফলে তারা এমনভাবে আমাকে মারপিট শুরু করল যেন আমি মরেই যাই। এমন এক বিপর্যয়ের মধ্যে নিপতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। জনতার ভিড়ের মাঝখানে উকি দিয়ে তিনি আমাকে দেখতে পেলেন এবং কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা ধ্বংস হও, তোমরা গিফার গোত্রের একজন লোককে মারপিট করছো, অথচ তোমাদের সফর ও ব্যবসার জন্য যাতায়াতের পথই হচ্ছে গিফার গোত্রের মধ্য দিয়ে। এ কথা শ্রবণের পর তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল। দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং গতকাল যা বলেছিলাম আজও তা বললাম, অর্থাৎ উচ্চকণ্ঠে উচ্চারণ করলাম তাওহীদের বাণী, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার উচ্চারিত কালেমা শাহাদাত শ্রবণের পর গতকালের মতোই তারা বলল, এ লোককে শায়েস্তা করো। তারা আমাকে মারপিট শুরু করল। আজও আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওদের হাত থেকে উদ্ধার করলেন। তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই কথাগুলো বললেন যা বলেছিলেন গতকাল। 4. তুফাইল বিন আমর দাওসি। তিনি দাওস গোত্রের নেতা ছিলেন। তিনি ছিলেন কবি এবং একজন শরীফ ও বুদ্ধিমান ব্যক্তিত্ব। তার গোত্রের কোনো কোনো সদস্য ইয়েমেনের কোনো কোনো অঞ্চলে রাজত্ব করত। তিনি নবুয়তের 11 বর্ষে মক্কা গমন করেন। সেখানে উপনীত হলে পূর্বাহ্নে মক্কাবাসী কাফেরগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং সম্মান প্রদর্শন করে। এরপর তার নিকট এ বলে আরজ করে যে, হে সম্মানিত মেহমান তুফাইল, আমাদের শহরে আগমনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কিন্তু একটি লোকের কারণে আমাদের সব আনন্দ নিরানন্দে পর্যবসিত হচ্ছে। সে নানা ধরনের নতুন নতুন কথাবার্তা বলে আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, আমাদের একতা বিনষ্ট করেছে এবং শৃঙ্খলা ও ছিন্ন ভিন্ন করে ফেলেছে। তার কথাবার্তা অনেকের উপর জাদুর মতো প্রভাব বিস্তার করছে। সে পিতাপুত্র, ভাই ভাই, স্বামী স্ত্রীর মধ্যেও ভাঙন ধরিয়ে দিচ্ছে। আমাদের ভয় হচ্ছে আমরা যে বিপদে পড়েছি আপনি এবং আপনার সম্প্রদায় যেন অনুরূপ বিপদে না পড়েন। অতএব আপনি অবশ্যই তার সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না কিংবা তার কোনো কথাও শুনবেন না। তুফাইল যেভাবে বিষয়টি বর্ণনা করেছেন তা হচ্ছে, আল্লাহর শপথ, তারা আমাকে বারবার বোঝাতে থাকল এবং এ প্রেক্ষিতে আমি সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি তার কোনো কথা শ্রবণ করব না, তার সঙ্গে কোনোরূপ কথাবার্তাও বলবো না। এমনকি আমি যখন মসজিদুল হারামে গেলাম তখন কানের ভিতরে খানিকটা তুলো প্রবেশ করিয়ে নিলাম, যাতে তার কোনো কথা আমার কর্ণগোচর না হয়। অতঃপর আমি সকাল সকাল মসজিদুল হারামে উপস্থিত হলাম। সে সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সম্মুখে সালাত আদায় করছিলেন। যা হোক, আমি তার নিকটেই দাঁড়ালাম। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল যে তার কথা আমাকে শুনতে হবে। ফলে খুব ভালোভাবেই আমি তার কথাবার্তা শুনতে পেলাম। তারপর আমি মনে মনে বললাম, হাই, আমার সর্বনাশ হোক। আল্লাহর শপথ, আমি তো প্রভুর কৃপায় একজন বুদ্ধিমান মানুষ এবং কবি। আমার নিকট ভালো মন্দ গোপন থাকবে না। তবে কেন আমি সে ব্যক্তির কথা শুনব না? যদি তার কথাবার্তা ভালো হয় তা গ্রহণ করে নিব, যদি মন্দ হয় ছেড়ে দিব। এসব কিছু চিন্তাভাবনা করে আমি থেমে গেলাম এবং যখন তিনি বাসায় ফেরার জন্য পথ ধরলেন তখন আমিও তার পিছনে চললাম। পথ চলতে চলতে গিয়ে তিনি গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন। তাকে অনুসরণ করে আমিও প্রবেশ করলাম এবং আমার আগমনের উদ্দেশ্য কুরাইশগণের আমাকে ভয় দেখানো, তার কথাবার্তা না শোনার জন্য শ্রবণ পথে তুলা দিয়ে রাখা, তা সত্ত্বেও তার কথাবার্তা শ্রবণ করা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছে বর্ণনা করলাম। তারপর বললাম, আপনার বক্তব্য এখন পেশ করুন। তিনি আমার নিকট ইসলামের কথা পেশ করলেন এবং কুরআন মাজিদ থেকে কিছু অংশ পাঠ করে শোনালেন। আল্লাহ তাআলা সাক্ষী আছেন, এর চেয়ে উত্তম কথা এবং ইনসাফের বাণী ইতোপূর্বে আমি আর কখনো শ্রবণ করিনি।
কোরআনুল মাজিদের বাণী এবং তার বক্তব্যের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে আমি তখন ইসলাম গ্রহণ করলাম এবং কালেমা শাহাদাত উচ্চারণ করে সত্যের সাক্ষ্য প্রদান করলাম। তারপর এ কথা বলে তার নিকট আরজ করলাম যে আমার সম্প্রদায় আমার কথা মান্য করে, আমি তাদের নিকট ফিরে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত প্রদান করব। অতএব আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন তিনি অনুগ্রহ করে আমাকে কোনো নিদর্শন প্রদান করেন। একথা শ্রবণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তুফাইলকে যে নিদর্শন দেয়া হয়েছিল তা ছিল, যখন তিনি তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন তখন তার মুখমণ্ডল ছিল প্রদীপের আলোর মতো আলোকোজ্জ্বল, কিন্তু তার মানসিক কিংবা অন্য কোনো অসুবিধার প্রেক্ষিতে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মুখমণ্ডলের পরিবর্তে অন্য কোনো স্থানে এই নিদর্শন প্রকাশিত হোক। আমার ভয় হয় মানুষ তাকে বিকৃত বলবে। ফলে এ জ্যোতি তার লাঠিতে প্রত্যাবর্তিত হয়েছিল। এরপর তিনি তার পিতা ও স্ত্রীকে ইসলামের দাওয়াত প্রদান করেন এবং উভয়ে তা গ্রহণ করে মুসলিম হয়ে যান। কিন্তু তার সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ইসলাম গ্রহণে যথেষ্ট বিলম্ব করেন। অবশ্য এ ব্যাপারে তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। এর ফলে দেখা যায়, যখন তিনি খন্দকের যুদ্ধের পর হিজরত করেন তখন তার সঙ্গে তার সম্প্রদায়ের ৭০টি থেকে ৮০টি গোত্রের লোক ছিল। তুফাইল রাদিয়াল্লাহু আনহু ইসলামের গুরুত্বপূর্ণ কার্যাবলী সাধন করে ইয়ামামার যুদ্ধে শহীদ হন। ৫. জিমাদ আজদি। তিনি ছিলেন ইয়ামানের অধিবাসী এবং আজদের সানুয়া গোত্রের এক ব্যক্তি। তার কাজ ছিল মানুষের অসুখ বিসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করা এবং প্রেতাত্মা দূরীভূত করা। মক্কায় আগমনের পর ইসলামের শত্রুদের পক্ষ থেকে পরস্পর অবগত হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। তারা তাকে তার নিকট যাওয়ার জন্য পরামর্শ দিলেন, কিন্তু তিনি এ ভেবেচিন্তে তার নিকট যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি তার হাতে সুস্থও হতে পারেন। কাজেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে বলেন, আমি প্রেতাত্মা ভালো করার জন্য ঝাড়ফুঁক করে থাকি, আপনার কি সেরকম কোনো প্রয়োজন আছে? উত্তরে তিনি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। অবশ্যই সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করছি এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করছি। যাকে আল্লাহ সৎপথ দেখান তিনি পথভ্রষ্ট হন না, এবং যাকে তিনি বিপথে চালিত করেন তাকে কেউই সৎপথে চালিত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনোই ইলাহ নেই, তিনি একক, তার কোনোই অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল এবং বান্দা। তারপর জিমাদ বললেন, আপনার কথাগুলো পুনরায় বলুন, আমি শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় একাদিক্রমে ৩ বার অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তার বক্তব্য পেশ করলেন। একথা শ্রবণে ভাব গদগদ কণ্ঠে জিমাদ বলেন, আমি জ্যোতিষ, জাদুকর এবং কবিদের কথাবার্তা শুনেছি, কিন্তু আপনার কথার মতো এত চিত্তোদ্দীপক ও হৃদয়স্পর্শী কথাবার্তা কখনোই শুনিনি। গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহাপ্রবাহের মতো এ আমার অন্তরের গভীরতম প্রদেশকে ভাব ও আবেগ আন্দোলিত এবং উচ্ছ্বসিত করে তুলেছে। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অত্যন্ত ভক্তিভরে হাত বাড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এ হাত গ্রহণ করে ইসলামের প্রতি আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করুন। জিমাদ এভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন। ইয়াসরিবের অর্থাৎ মদিনার 6টি পুণ্যবান আত্মা। একাদশ নবুয়াত বর্ষে জুলাই 620 খ্রিস্টাব্দে হজের মৌসুম ফিরে এলো। ইসলামী দাওয়াতের কয়েকটি কার্যকরী বীজ হস্তগত হল, যা দেখতে দেখতে বিরাট বৃক্ষে পরিণত হল। এর ঘন শাখা প্রশাখা ও পত্রপল্লবের সুশীতল ছায়ায় বসে মুসলিমগণ বহু বছরের অন্যায় অত্যাচার ও উৎপীড়নের উত্তাপ থেকে কিছুটা আরাম ও শান্তি পেলেন। মক্কাবাসী মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার এবং
লোকজনকে আল্লাহর পথ থেকে সরিয়ে রাখার জন্য প্রতিবন্ধকতার যে দেয়াল সৃষ্টি করে রেখেছিল তা এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ট্র্যাটেজি বা কর্মকৌশল পরিবর্তন করে নিলেন। মুশরিকরা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তদুদ্দেশ্যে দিবাভাগের পরিবর্তে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন গোত্রের নিকট যাতায়াতের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলতে থাকেন। এই কর্মকৌশল বা কর্মপদ্ধতির অনুসরণে এক রাত্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বের হলেন। বনু জুহল ও বনু শায়বান বিন সালাবা গণের বাসস্থানের নিকট দিয়ে যাবার সময় ইসলামের সম্পর্কে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। আলাপ আলোচনার সময় তাদের সাড়া খুব অনুকূল বলে মনে হলেও ইসলাম গ্রহণের ব্যাপারে সিদ্ধান্তমূলক কোনো কিছুই তাদের কাছ থেকে পাওয়া গেল না। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও বনু জুহলের এক ব্যক্তির সঙ্গে বংশ পরম্পরা সম্পর্কে খুব হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হল। উভয়ে বংশধারা সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদের নিয়ে মিনার ঢাল দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় অদূরে কিছু সংখ্যক লোকের কথোপকথন তার শ্রুতিগোচর হল। কাজেই তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সেদিকে অগ্রসর হতে থাকলেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের নিকট গিয়ে পৌঁছলেন। এ দলে ছিলেন ইয়াসরিবের খাজরাজ গোত্রের 6 জন যুবক। তাদের নাম হল যথাক্রমে 1 আসওয়াদ বিন জুরারা, বনু নাজ্জার গোত্রের 2 আউফ বিন হারিস বিন রিফা ইবনে আফরা, বনু নাজ্জার গোত্রের 3 রাফি বিন মালিক বিন আজলান, বনু জুরাইক গোত্রের 4 কুতবা বিন আমির বিন হাদিদা, বনু সালামাহ গোত্রের 5 উকবা বিন আমির বিন নাবি, বনু হারাম বিন কাব গোত্রের 6 হারিস বিন আবদুল্লাহ বিন রিয়াব, বনু উবাইদ বিন গানম গোত্রের। এটা ইয়াসরিববাসীগণের সৌভাগ্য যে তারা তাদের মিত্র ইহুদিদের নিকট থেকে অবগত হয়েছিলেন যে এ যুগে একজন নবী প্রেরিত হবেন এবং শীঘ্রই তা প্রকাশ পাবে। ইহুদিরা বলতেন যে আমরা তার অনুসরণকারী হয়ে তার সঙ্গে তোমাদেরকে ইরম ও আদদের মতো হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে গিয়ে তাদের নিকট উপস্থিত হলেন এবং তাদের পরিচয় জানতে চাইলেন। তারা বললেন, আমরা খাজরাজ গোত্রের সঙ্গে সম্পর্কিত। তিনি বললেন, অর্থাৎ ইহুদিদের মিত্র? তারা বললেন, জি হ্যাঁ। তিনি বললেন, আপনারা বসুন না, কিছু কথাবার্তা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শ্রবণের পর তারা বসে পড়লেন। তিনি তাদের সম্মুখে ইসলামের হাকিকত বর্ণনা করার পর কুরআন মাজিদ থেকে তেলাওয়াত করে শোনালেন এবং ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দাওয়াত লাভের পর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, ইনি তো সেই নবী বলে মনে হচ্ছে যার উল্লেখ করে ইহুদিগণ তোমাদেরকে ধমকাচ্ছে। কাজেই ইহুদিগণ যেন তোমাদেরকে পিছনে ফেলতে না পারে। এই কথা বলে তারা তৎক্ষণাৎ ইসলামের দাওয়াত কবুল করে মুসলিম হয়ে গেলেন। এরা ইয়াসরিবের জ্ঞানী ব্যক্তি ছিলেন। সাম্প্রতিককালে ইয়াসরিবে যে যুদ্ধ হয়ে গেল এবং যার ধোঁয়া এখনও ইয়াসরিবের আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, যে যুদ্ধ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, এজন্য তারা আশা করেছিলেন যে ইসলামের এ দাওয়াতই এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর একটা সূত্র হতে পারে। এজন্য তারা বললেন, আমরা আমাদের সম্প্রদায়কে এমন এক অবস্থায় রেখে এসেছি যে তাদের পরস্পরের মধ্যে এমন শত্রুতা ও দুশ্মনের সৃষ্টি হয়েছে যার কোনো নজির নেই। আশা করি আপনার দাওয়াতই তাদেরকে একত্রিত করে দেবে। আমরা সেখানে ফিরে গিয়ে লোকদের আপনার কাজের প্রতি আহ্বান জানাব এবং আপনার দাওয়াতের কারণে আল্লাহ যদি তাদের একত্রিত করে দেন তবে আপনার চেয়ে অধিক আর কেউই সম্মানিত হবে না। এরপর তারা যখন মদিনা প্রত্যাবর্তন করলেন তখন সেই সঙ্গে ইসলামের সংবাদ ও পয়গাম সঙ্গে নিয়ে সেখানে গেলেন, যার ফলে সেখানে ঘরে ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রসার লাভ করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিয়ে। এবছরই অর্থাৎ 11 নবুয়াত বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই সময় তার বয়স ছিল 6 বছর। হিজরতের প্রথম বছর শাওয়াল মাসে উপনীত 9 বছর বয়সে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে পদার্পণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঐকান্তিক ইচ্ছে ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রক্ত সম্পর্ক গড়ে তোলা। এই প্রেক্ষিতে ব্যবস্থা করা হয়েছিল এই অসম বিবাহের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি অংশ আজ শুনলাম। আগামী অংশে বা আগামী পর্বে আমরা শুনব মিরাজ বা ঊর্ধ্বগমনের ঘটনা। আমি আশা পোষণ করছি আমাদের কন্টেন্টগুলো আপনার ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক দিয়ে এবং কন্টেন্টগুলো শেয়ার করে আমাদের পাশে থাকুন। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।